মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। একটি ফেসবুক স্ট্যাটাস পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন ওসমান হাদির বড় ভাই এবং তিনি দাবি করেছেন বিএনপি এবং জামায়াতকে এই মৃত্যুর সঙ্গে তিনি জড়িয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন যে মমতার এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া উচিত বাংলাদেশ সরকারের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই। 5.5 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার। সবশেষ 8 মার্চ ভারতের পশ্চিমবঙ্গে মামলার 2 প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতারের তথ্য দেয় সেখানকার স্পেশাল টাস্ক ফোর্স। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। মমতার এই মন্তব্যের পর হাদি হত্যা ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনে পরাজিত হয়ে হাদির ইস্যুকে সামনে আনলেন কেন? তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো হাদি হত্যার শিকার হয়েছেন, তখন তিনি সেটা কেন বলেননি? এটা আমাদের জন্য উদ্বেগের, এটা আমাদের জন্য উৎকণ্ঠার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মমতা ব্যানার্জির বক্তব্যের পুরো ব্যাখ্যাটা চাওয়া দরকার। তবে মমতার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের পরাজিত কোনো নেতার বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই। পরাজিত হয়েছে সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। এদিকে বিতর্ক আরও বাড়িয়েছেন হাদির বড় ভাই শরীফ ওমর হাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তিনি হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন নেতা এবং জামায়াত সংশ্লিষ্ট একজন ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তোলেন। যদিও প্রায় 13 ঘন্টা পর তদন্তাধীন মামলার কথা উল্লেখ করে পোস্ট দুটি প্রত্যাহার করেন হাদির ভাই, কিন্তু রেখে যান একাধিক প্রশ্ন। কোনো ধরনের উপস্থাপনা ছাড়াই শুরু করব। বিকেলে প্রেস ব্রিফিংয়ে হাদি হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের দাবি করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।